নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে শুভ মহানবমী, তো বড়োদেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। বড়োরা আমার প্রণাম গ্রহণ করবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। তো আজকে মহানবমী উপলক্ষে আজকে বানাবো ফিশ ধনিয়া রোস্ট। তো একদমই নবমীর স্পেশাল। তো বন্ধুরা প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, আর যেই বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সার্চ করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো এখন আমি গ্যাস ধরিয়ে নিচ্ছি। তো গ্যাস ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। চামচের মতো দিয়ে দেব গোটা জিরে, শুকনো খোলায় একদমই ভেজে নেব। ঠিক আছে, তো এবার ঢেলে একটু ঠান্ডা হয়ে গেলে শিলনোড়ায় বেটে নেব। ওই একই কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চারিপাশটায় এইভাবে তেলটাকে কড়াই লাগিয়ে নেব। এবারে আগে থেকে আমি এখানে কাতলা মাছ দেখুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এবারে দিয়ে দেবো। তবে এই রেসিপিটার জন্য যদি এরকম পেটি থাকে ভালো হয়, তো আমরা পেলাম না, তাই এই একটি দুটি পেটি আছে। তো চাকা দিয়ে নেজা দিয়েও করা যাবে। তো একে একে করে চাকা পিসগুলো দিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে সব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিসটা হয়ে গেছে, এবারে উল্টিয়ে দেব। আর পিসটা এরকম এইভাবে সেমভাবে ভেজে নেব। মাছগুলোকে একদম লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে নেব, দিয়ে তুলে নেব। এবারে সেম ওই একইভাবে আর যে মাছগুলো রয়েছে ওইগুলোও সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, ফুলকপিগুলো ওই তেলেই ভেজে নেব। খুব একদম লাল লাল করে মচমচা করে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তবে এতে আমি আর কিন্তু জল দেবো না, তেলেই একদম ভাজা করে সেদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তবে আমার ফুলকপি ভাজতে যে অনেকটাই তেল নেই, তো আবারও আমি তেল দিয়ে দেব। এবারে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দিয়ে দেব। আলুগুলোকে খুব মচমচে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। একদমই লাল লাল করে ভেজে নেব। এতে কোনো জল দিয়ে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই, সবগুলোকেই কিন্তু তেলে ভাজতে হবে। এই রান্নাটা যতটা তেল ব্যবহার করা যাবে খেতে ততটাই ভালো লাগে। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদমই তুলে নিচ্ছি আলুগুলোকে। দিয়ে দিলাম তেল। এটাই রেসিপিটা আগেই বলেছি একটু তেল বেশি পরিমাণেই লাগবে। তো ফোড়নে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব হিং। এবারে এখানে দেখুন পেঁয়াজ আর রসুনে একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নেবার পরে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবারে এইগুলোকে সব ভালো করে কষতে হবে, এদের একদমই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। তো আমি যেহেতু এখানে ধনা ফিশ রোস্ট বলেছি, তো ধনেটা এখন দেবো না। দেখুন কীভাবে দিই দেখতে দেবো। আর একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব
লবণ দিয়ে দিচ্ছি, লবণ। তো এটাকে একদমই ভালো করে কষিয়ে নেব, একদমই শুকনো শুকনো করে, একদমই শুকনো শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। আর সেই যে বলেছিলাম ধনে, এই যে দেখুন, তো ধনে পাতা আমি এক আটি বেটে নিয়েছি, এবারে দিয়ে দেবো ধনে পাতা। তবে এই সময় কিন্তু দিতে হবে, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো এই ধনেগুলো দেওয়ার পরে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। একদমই ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আর কালারটা কিন্তু দেখতে দারুণ আসছে। তো এবারে ফুলকপি আলুগুলোকে দেওয়ার পরে আমি 3 মিনিট একদমই ভালো করে কষিয়ে নেব। তবে কিন্তু ফুল আছে না, আমি একদমই লো আঁচেই রেখেছি। লো আঁচে এটা করতে হবে, নাহলে মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না কিন্তু। তো 2 মিনিট কষিয়ে নিই। তো আমি 2 থেকে 3 মিনিটেরও বেশি কিন্তু কষিয়ে নিয়েছি। এটা যত কিন্তু কষাবে তত কিন্তু খেতে ভালো আসবে। তো এবারে দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পরে আমি আর 1 মিনিট কষাবো, তারপরে নামিয়ে দেবো কিছু মশলা দিয়ে। এবারে সেই যে শুকনো খোলায় ভাজা জিরেটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আর আমি কসুরি মেথিকে দেখুন গ্যাসে রান্না করলে এরকম সাইডে দিয়ে দিই, আর এক্সট্রা করে ভাইতে লাগবে না, একদম হাতে করে ধুলে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম কসুরি মেথি। তো আজকে আর আমি গরম মশলা দিলাম না। তো চলুন এবারে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদমই কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন একদমই কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এই ফিশ ধনিয়া রোস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি বাড়িতে 2 বার বানিয়েছিলাম, গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আমার কেমন লাগলো অবশ্যই এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এইভাবে খেয়ে সব পরিবারে মিলে ঠাকুর দেখতে চলে যান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।